সে অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে এক রাখাল বালক বাস করত। তার নাম ছিল রাকিব। প্রতিদিন সে গ্রামের পাশে বিশাল সবুজ মাঠে গরু মহিষ চরাতে যেত। সে ছিল খুব দয়ালু ও সৎ, কিন্তু একটু ভীতু প্রকৃতির। একদিন সকালে সে যখন গরু মহিষ নিয়ে মাঠে গেল, তখন হঠাৎ জঙ্গলের দিক থেকে একটি বিশাল হাতি বেরিয়ে এলো। হাতিটি ছিল ক্লান্ত ও দুর্বল, তার শরীরে ক্ষতের দাগ, তার চোখে মুখে ব্যথার ছাপ। অন্য কোনো রাখাল হলে হয়তো ভয় পেয়ে দৌড়ে পালাতো, কিন্তু রাকিবের মনে দয়া জাগলো। সে আস্তে আস্তে হাতিটির কাছে গিয়ে দেখলো তার একটি পায়ে বড় কাঁটা লেগে আছে, যার কারণে সে ঠিক মতো হাঁটতে পারছে না। রাকিব ধীরে ধীরে হাতিটির পায়ের কাছে গিয়ে বলল, ভয় পেও না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। সে চারপাশে তাকিয়ে একটি লাঠি খুঁজে নিল, তারপর সেটির সাহায্যে আস্তে আস্তে কাঁটাটি বের করে দিল। কাঁটা বের হতেই হাতিটি গভীর নিঃশ্বাস নিল, যেন তার কষ্ট অনেকটাই কমে গেছে। তারপর সে তার লম্বা সুর দিয়ে রাকিবের মাথায় আলতো করে ছোঁয়া দিল, যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে। এরপর থেকে হাতিটি প্রায় রাকিবের কাছাকাছি চলে আসতো। যখনই সে মাঠে আসতো, হাতিটি দূর থেকে তাকে দেখে এগিয়ে আসতো। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে গেল। একদিন গ্রামের কিছু মানুষ শুনতে পেল কাছের শহর থেকে এক দস্যু দল এসেছে, যারা গরু মহিষ চুরি করে নিয়ে যায়। রাকিব খুব ভয় পেল, কারণ তার গরুগুলোও চুরি হয়ে যেতে পারে। সেদিন রাতে যখন সে গরুগুলো পাহারা দিচ্ছিল, তখন সত্যিই কয়েকজন দস্যু চুপি চুপি এসে গরুগুলো নিয়ে যেতে চাইল। ঠিক তখনই হঠাৎ বিশাল গর্জনের শব্দে সবাই চমকে উঠল। অন্ধকারের মধ্যে একটি বিশাল ছায়া দেখতে পেল। এটি সেই হাতি। হাতিটি তীব্র শব্দ করে দস্যুদের ভয় দেখাতে লাগলো। এরপর সে সুর দিয়ে এক দস্যুকে আছাড় মারলো, আর বাকিরা ভয় পেয়ে পালিয়ে গেল। রাকিব তখন দৌড়ে গিয়ে গ্রামের লোকদের ডেকে আনলো। সবাই এসে দেখলো যে হাতিটি তাদের গরুগুলোকে রক্ষা করেছে। গ্রামের সবাই হাতিটিকে অনেক ভালোবাসতে লাগলো। তারা তাকে খাবার দিল এবং জঙ্গলে তার জন্য একটি নিরাপদ জায়গা বানিয়ে দিল, যাতে সে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। রাকিব বুঝতে পারলো, যদি তুমি কারো উপকার করো, তবে তা একদিন তোমার কাছেও ফিরে আসবে।